সিপিআইএম পশ্চিমবঙ্গ, আমাদের পার্টি সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভা গতকাল শেষ হয়েছে। সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী রাজ্য সম্পাদক মণ্ডলীকে দেওয়া হয়েছিল সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে অধিকার। সেখানে রাজ্য সম্পাদক মণ্ডলীর সিদ্ধান্ত প্রতিকুর রহমান শত্রু শিবিরে যোগ দেওয়ার জন্য এবং পার্টি বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার জন্য তাকে আমরা বহিষ্কার করছি। এখন যে পথ বেছে নিয়েছে মার্ক্সবাদী পথ ছেড়ে, সেখানে সে সেই পথে যারা পথিক তাদের মতো করে সাফল্যের শিখরে উঠুক, ভালো থাকুক এই আশা করব। এবং a man is known by the company he keeps, so let him enjoy his new company. কিন্তু আপনাকে একটু ইমোশনাল লাগছে কেন? কিন্তু কালকে বলছেন আপনি যেটা সন্তান হারানোর সময়, আজকেও দেখছি আপনার একটা ইমোশনাল, অনেকটা ইমোশনাল হয়ে পড়ছেন। দেখো, মার্ক্সবাদী পথে বা সিপিআইএম বা কমিউনিস্ট আন্দোলনে আবেগ থাকে, বেগও থাকে, আমরা কেউই অস্বীকার করি না। বৈপ্লবিক কর্মকাণ্ড যখন পরিচালনা করে পৃথিবী যে কেউ, তখন সেখানে তার আবেগ কাজ করে। কিন্তু যখন সংগঠন তৈরি করি আমরা গঠনতন্ত্র মানি, যখন রাজনীতি আমরা করি তখন কর্মসূচি মানি এবং আমাদের শ্রেণী স্বার্থ এবং শ্রেণী ঐক্যকে দেখতে হয়। আজকে যখন নয়া ফাঁসিবাদী যে আক্রমণ, তাকে প্রতিহত করার জন্য এবং আমাদের রাজ্যে যে লুট, চুরি, দুর্নীতি এবং বিশেষত ডায়মন্ড হারবার কেন্দ্রে ভোট চুরি থেকে আরম্ভ করে মস্তানি, গুন্ডামি, একটা গ্যাংস্টারদের রাজত্ব চলছে। সেই গ্যাংস্টার এর বিরুদ্ধে যখন লড়তে হচ্ছে, তখন বৃহত্তর খেটে খাওয়া মানুষকে আমরা ঐক্যবদ্ধ করছি। সেই সময় দাঁড়িয়ে যদি দেখা যায় যে লুটের রাজত্বকে অবসান করার জন্য বাংলার মানুষ যখন একত্রিত হচ্ছেন, ছলে, বলে, কৌশলে, লোভে, প্রলোভনে, কোন ফাঁদে যদি কেউ পা দেয়, তখন তো দুঃখ লাগেই। তোমার নিজেরই যদি পথ চলতে গিয়ে যদি পচা শামুকে পা কেটে যায় পুকুরে নামতে গিয়ে, তোমার দুঃখ লাগবে না? কিন্তু আবেগ থাকতেই হয়, তা নাহলে বামপন্থী গান, কবিতা সৃষ্টি হতো না, তাহলে এত নাটক, এত তোমার গিয়ে উপন্যাস এগুলো তৈরি হতো না, তাহলে বিপ্লবের এত গল্পগাথা গোটা বিশ্বকে নাড়া দিত না। কালকে বলেছিলেন সন্তান হারার মতো বেদনা হচ্ছে, আজকে যখন দেখলেন শত্রু শিবিরে সেই প্রতিকূল যোগ দিচ্ছে, আজকে কি বলবেন? আজকেও কি সেই একই রকম বেদনা? আমি কোনো ভাব সম্প্রসারণ করবো না, আমার ভাবটা, আমার মনোভাবটা আমার পার্টির কাছে ব্যক্ত করবো।